অন্যদিকে খড়দায় বেসরকারি কলেজের জমি দখলের অভিযোগ খড়দা পুরসভার বিরুদ্ধে। ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি কলেজ কর্তৃপক্ষের। খড়দা পুরসভার 19 নম্বর ওয়ার্ডের ঘটনা। খড়দায় বেসরকারি কলেজের জমি দখলের অভিযোগ উঠছে। অভিযোগ খড়দা পুরসভার বিরুদ্ধে। এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে প্রতিনিধি জয়ন্ত মজুমদার। জয়ন্ত, ঠিক কি অভিযোগ? আচ্ছা দেখো, খড়দা পৌরসভার 19 নম্বর ওয়ার্ড বলরাম হাসপাতাল চকবাংলো রোড এলাকায় একটি বেসরকারি কলেজ সংস্থার কিন্তু জমি রয়েছে এবং সেখানে কিন্তু হঠাৎ দেখা যায় খড়দা পৌরসভার নিজেদের মালিকানাধীন একটি পোস্টার সেখানে লাগিয়ে দেয় এবং তারপরেই কিন্তু জল্পনা উঠে যায় তুঙ্গে। এখানে কিন্তু খড়দা পৌরসভার চেয়ারম্যান নীলু সরকার এদিকে জানিয়েছেন যে এই যে ট্রাস্টি বোর্ড, যে বেসরকারি কলেজ সংস্থা যাদের জমি, তারা কিন্তু কোনো রকম ভাবে খড়দা পৌরসভার সাথে মিউটেশন করায়নি এবং খড়দা পৌরসভা এই কারণে কিন্তু ট্যাক্স যে রেভিনিউ হয় সেই রেভিনিউ কিন্তু লস করছেন এবং সেই কারণে খড়দা পৌরসভা যে তাদেরকে চিঠি পাঠাবেন, খড়দা পৌরসভায় আদতে জানেনই না তার আসল মালিককে, সেই কারণে খড়দা পৌরসভা চিঠি পাঠাতে পারেনি। সেই কারণে এই মালিকানাধীন এই বোর্ড লাগিয়ে দিয়েছেন যাতে এটা দেখে জমির মালিক খড়দা পৌরসভার সঙ্গে যোগাযোগ করে। তাছাড়া নীলু সরকার এটাও জানিয়েছেন যে ওখানে বিভিন্ন রকম দুষ্কর্ম প্রতিনিয়ত বেড়েই চলেছে, ডেঙ্গু মশার উপদ্রব থেকে শুরু করে ওখানে আইন বিরুদ্ধে প্রচুর কাজ হয় এবং ওখানে কিন্তু অবৈধ খাটালো তৈরি হয়েছে। অর্থাৎ এই সমস্ত কিছু রুখতেই কিন্তু ওই আর কি পোস্টার মারা, যেখানে কিন্তু জমির মালিক সরাসরি যোগাযোগ করতে পারে খড়দা পৌরসভার সঙ্গে। কিন্তু এইখানে আপত্তি প্রকাশ করেছেন খড়দা পৌরসভার উপপ্রধান সায়ন মজুমদার। তিনি বলেছেন পৌরসভার বোর্ড মিটিং এই জমিতে যে হোর্ডিং লাগাবেন নীলু সরকার অর্থাৎ খড়দা পৌরসভার চেয়ারম্যান, এই বিষয়ে কোনো রকম কোনো সিআইসি কোনো উপপ্রধান কাউকে জানানো হয়নি। এটা সম্পূর্ণভাবে ব্যক্তিগতভাবে চেয়ারম্যানের নিজের খেয়াল খুশি বা ইচ্ছা মতো চেয়ারম্যান কিন্তু ওখানে হোর্ডিং লাগিয়েছেন এবং এখান থেকেই বড় প্রশ্ন উঠছে, তাহলে কেন তিনি হোর্ডিং লাগালেন? যখন এই প্রশ্ন উঠতে আরম্ভ করেছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে যে ওই বেসরকারি যে সংস্থা রয়েছে, বেসরকারি কলেজ সংস্থা যাদের জমি, তারা কিন্তু বলছেন যে এই বিষয়ে আইনগত পদক্ষেপ যা নেওয়ার দরকার তারা কিন্তু সেই অনুযায়ী আইনগতভাবে পদক্ষেপ নেবেন এবং আইনগত পদক্ষেপ নিয়ে তারা কিন্তু আগামী দিনে এগিয়ে যাবেন, এমনই কিন্তু বলা হচ্ছে। ধন্যবাদ তোমাকে জয়ন্ত। কথা বললাম প্রতিনিধি জয়ন্ত মজুমদারের সঙ্গে।